যারা ইউনূসের সাথে কথা বলে সমস্যার সমাধান করতে পারতেন, যেখানে এত আমন্ত্রিত অতিথি, যেখানে এত বিশ্বের দরবারের সকল দেশের প্রতিনিধি বৃষ্টিতে ভিজে বসে আছে, সেখানে ঘটনাটি না ঘটলেই পারত। যে নেতাগুলো আমরা দেখেছি হারুনের ভাতের ঘরে বসে চোখের পানি ফেলে দিয়েছিলেন, হারুনের নির্যাতনের কথা আমরা বাংলাদেশের মানুষ এখনো ভুলি নাই। সেই কালক্ষণে যখন দেখলাম শেরে বাংলার দক্ষিণ প্লাজায় আহত নামে একটা বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াস হয়েছিল, আমি যুদ্ধাহত বিধ্বস্ত যারা গতকালকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদের আমি মাথায় মনে বলবো, তাদের আমার রাজনৈতিক জীবনে মাথার উপরে রাখার সৌভাগ্য হয়েছে কিনা জানি না। যতদিন পৃথিবী থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন এদের ইতিহাস, এদের অসুস্থ, এদের হাসপাতালে চোখের পানি, এদের মায়ের আর্তনাদ, এদের স্ত্রীর আর্তনাদের কথা বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলবে না। কিন্তু ঠিক গতকালকে এই বিষয়টি আমাকে মনঃক্ষুণ্ণ করেছে। আপনাদের দাবি অবশ্যই যুক্তিযুক্ত হতে পারে, কিন্তু আপনাদের দরজা খোলা, কোন শক্তি নাই আল্লাহ উপরওয়ালা ছাড়া আপনাদের পথ বন্ধ করতে পারে। এখান থেকে কিছু দূরে ইউনূস সাহেবের বাসভবন, আপনারা সকালবেলায় আপনাদের জন্য দরজা খোলা থাকতো, আপনারা সেখানে গিয়ে আপনাদের কথাগুলো বলতে পারতেন। প্রিয় ভাইরা, আমি অসন্তুষ্ট প্রকাশ করি না, কিন্তু মনের মধ্যে একটা খুব প্রক্রিয়া সৃষ্টি হয়েছে আমার। যারা ইউনূসের সাথে কথা বলে সমস্যার সমাধান করতে পারতেন, যেখানে এত আমন্ত্রিত অতিথি, যেখানে এত বিশ্বের দরবারের সকল দেশের প্রতিনিধি বৃষ্টিতে ভিজে বসে আছে, সেখানে ঘটনাটি না ঘটলেই পারত। যাই ঘটুক, যাই হোক,